আমার চ্যানেলে এই ৩ টে সেরামের রিভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কমেন্ট সেকশনে কতজনের যে কত রকমের কনফিউশন তার সত্যিই শেষ নেই। তবে আজকে আমি ৩ টেরই কনফিউশন টোটালি দূর করার জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, একটা অ্যাফোর্ডেবল প্রাইসে একটা খুব সুন্দর সেরাম ইউজ করতে চাইলে সোমি স্ক্যান প্রোডাক্টের এই ৩ টে সেরাম কিন্তু যথেষ্ট উন্নত বলা যেতে পারে। তবে তুমি যদি আশা করে থাকো এই ৩ টে সেরামই তোমার স্কিনকে ভীষণ হাইড্রেটেড করে দেবে, একদম ডার্ক স্পট রিমুভ করে দেবে, তা তো হয় না বলো। একটা সেরামের একটা রকমের কাজ থাকে, তাই না? তাই তো ডিফারেন্ট ৩ টে সেরাম আনা, না হলে তো একটা সেরাম থাকলেই হয়ে যেত। তবে তোমরা যদি ভাবো যে ফেয়ার সিরামটা ইউজ করলে পিম্পল রিডিউস হয়ে যাবে এবং এজ ডিফাইনিং সিরামটা ইউজ করলে একদম সুন্দর একটা অ্যান্টি এজিং ইফেক্ট দেবে, তার পাশাপাশি ভাইটামিন সি সিরামটা ইউজ করলে স্কিন সুপার গ্লোয়িং হয়ে যাবে, এত কিছু, তাও আবার জাস্ট একটা সিরাম থেকে এক্সপেক্ট করা কিন্তু একটু কোয়েশ্চেন মার্ক চলে আসে এখানে। বাট তারই মধ্যে এই প্রোডাক্টগুলো কারা কারা তোমরা ইউজ করতে পারবে, কী কী বেনিফিট পাবে এবং কী কী সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো, সব কিছু নিয়ে কিন্তু ডিটেলে আজকের এই রিভিউটা আমি দিতে চলেছি। সুন্দর করে দেখো, বোঝো, তারপর কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো। ফার্স্টেই বলে রাখি যে ক্যানফেয়ার সিরাম এবং এজ ডিফাইনিং সিরাম দুটোই কিন্তু প্লাস্টিক কন্টেনারের মধ্যে আসে। উল্টো দিকে ভাইটামিন সি সিরামটা আসে পুরোটাই গ্লাস কন্টেনারের মধ্যে, যেটা খুবই ইকো ফ্রেন্ডলি, এটা আমি আগেও বলেছি। এবার দেখো, এর মধ্যে ভাইটামিন সি সেরামের যে প্যাকেজিংটা আছে সেটা আমার বেস্ট লাগে, কারণ এটা আফটারঅল একটা ড্রপার সিস্টেমের মধ্যে আসে, যেটা অ্যাকচুয়ালি দরকার হয় আমাদের একটা সেরাম ইউজ করার জন্য। আর আমি জানি না কেন এজ ডিফাইনিং যে সেরামটা সেটা জাস্ট স্প্রে বটলের মধ্যে আসে, মানে ভাই কেন, কিসের জন্য? আর ঠিক এই জন্য না আমার এই এজ ডিফাইনিং সেরামটা ইউজ করতে বড্ড বেশি আনকমফোর্টেবল ফিল হয়। মানে কেন জানি না, ইউজ করবো, স্প্রে করবো, এদিক ওদিক সেদিক ছিটকে যাবে, এটাই হচ্ছে মেন প্রবলেম। তো তোমরা কারা কারা ইউজ করছো তোমাদের ফিডব্যাকটা কিন্তু শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মতামতটা অবশ্যই জানিও, আমার মতের সাথে কতটা মিলছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। এবার দেখো, প্রাইসের দিক দিয়ে দেখতে গেলে ক্যানফেয়ার সেরামটা কিন্তু 100 ml এর আছে, যার প্রাইস হলো 225 টাকা, এবং ভাইটামিন সি সেরামটা 50 ml এর আছে, যার দাম হলো 205 টাকা। আর এজ ডিফাইনিং যে সেরামটা আছে সেটা 100 ml এর আছে, যার দাম হলো 275 টাকা। এবার দেখো, এর মধ্যে থেকে অবশ্যই তোমরা লোকাল মার্কেটে কিনলে 10 to 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়াও সোমি স্ক্যান প্রোডাক্টের ওয়েবসাইটে, ফ্লিপকার্টে, অ্যামাজনে মাঝে মাঝে কিন্তু ডিসকাউন্ট চলতেই থাকে, তাই তোমরা চেক করতে একদম ভুলো না। আর ক্যান প্রোডাক্টের আউটলুক নিয়ে, মানে প্রোডাক্টগুলোর আউটলুক নিয়ে ভীষণ বড় যুদ্ধ চলতেই থাকছে বারবার, আমার এটাই মনে হয়। কখন দুম করে কি চেঞ্জ হয়ে যাচ্ছে বোঝা খুব মুশকিল হয়ে যায়, তাই তোমরা যারা ইউজ করছো একদম কনফিউশন যেন না থাকে মনের মধ্যে। প্যাকেজিংয়ে চেঞ্জ হচ্ছে বাট প্রোডাক্ট কিন্তু সিমিলার আছে, হয়তো একটু উন্নত হচ্ছে, এর বেশি কিছু না। ইনগ্রিডিয়েন্টের দিকে তাকালে দেখা যায় যে ক্যানফেয়ার সিরামের মধ্যে আছে কার্বোমার, ট্রাই ইথানোলামাইন, ল্যাকটিক অ্যাসিড, অ্যালেন্টয়েন, গ্লিসারিন, ডি প্যান্থানল, ক্যারট অয়েল, গ্রেপসিড অয়েল, উইটচাম অয়েল, পারফিউম রোজ অয়েল, অ্যাকোয়া, সোডিয়াম বেনজয়েড অ্যাজ আ প্রিজারভেটিভ। আর ভাইটামিন সি সিরামের মধ্যে আছে কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড, হাইলুরনিক অ্যাসিড, নায়াসিনামাইড, ভাইটামিন ই, অ্যাসিটেট, গ্লিসারিন, লরেথ 23, প্রোপাইলিন গ্লাইকল, মিথাইল আইসোথায়াসোলাইনান, এছাড়াও আছে সিলিকন অয়েল, কার্বোমার, TEA, সোডিয়াম বেনজয়েড, পারফিউম, কালার, সানসেট ইয়েলো অ্যান্ড অ্যাকোয়া। এবার দেখো, একটা ইনগ্রিডিয়েন্টের এক রকম বেনিফিট থাকে, ঠিক যেমন সিলিকন অয়েল কিন্তু বেশিরভাগ, সিলিকন কিন্তু বেশিরভাগ দেখবে হাইলাইটার বা ধরো বিভিন্ন রকমের গ্লিটারিং যে মাস্কারাগুলো হয়, আইলাইনারগুলো হয়, এরকম মেকআপ প্রোডাক্টে অনেক সময় ইউজ করা থাকে। এছাড়াও কিন্তু এরকম অনেক কসমেটিক্স ব্র্যান্ডই সিলিকন অয়েল বা সিলিকন এই পদার্থটা ইউজ করে। ভাইটামিন সি সিরামটা ইউজ করলে কি এমনি স্কিনটা তো গ্লো করে? মেকআপেও তো সিলিকন আছে, তা বলে কি আমার স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে? তা মেকআপটা কি তোমার স্কিনের মধ্যে পেনিট্রেট করে যায়, নাকি মেকআপটা ইউজ করে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ো বলো? তা তো না, তাই না? ব্যাপারটা হলো, তুমি যখন দীর্ঘ দিন ধরে একটা লং পিরিয়ড ধরে একটা সিলিকন জাতীয় পদার্থ স্কিনের মধ্যে দিচ্ছ, তখন তোমার স্কিনে একটা হার্মফুল এফেক্ট হলেও হতে পারে। সবসময় যে হবেই এর কোনো মানে নেই, বাট হলেও হতে পারে। কি হতে পারে? হালকা ফুলকা একটু ইরিটেশন হতে পারে, একটু রেডনেস চলে আসতে পারে, স্কিনের সেন্সিটিভিটিটা একটু বেড়ে যেতে পারে। বাট খুব কম পরিমাণে, খুব কম মাত্রায় ইউজ করলে কিন্তু স্কিনে সেরকম কোনো ইস্যু ক্রিয়েট হয় না। কিন্তু একটাই প্রবলেম, এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কত পার্সেন্টেজে দেওয়া আছে সেটা মেনশন করা নেই। তোমরা যারা নিয়মিত আমাকে ফলো করো তারা জানো যে আমি কিন্তু মাঝে মাঝে বলি যে প্রোডাক্ট ঘুরিয়ে ফিরে ইউজ করতে, চেঞ্জ করতে। দীর্ঘদিন ধরে একটা প্রোডাক্টেই স্টিক করে থাকাটা একদমই হেলদি না, খুব একটা।
তা বলে হ্যাঁ আমার মতো ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করো না, মানে আমাকে যেহেতু রিভিউ করতে হয়, আর তাছাড়া শুধু রিভিউয়ের জন্য না, আমি অ্যাকচুয়ালি ভালোবাসি বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপ্লোর করতে, তবেই কিন্তু আমি রিভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। বাট হ্যাঁ ফ্রিকুয়েন্টলি এত চেঞ্জ করার কারণে কিন্তু আমার স্কিন মাঝে মাঝে 12টা বেজে যায়, খুবই ড্যামেজ হয়ে যায়, সেটাকে কন্ট্রোল করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। তাই তোমাদের বলছি ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করো না, বাট হ্যাঁ মাঝে মাঝে চেঞ্জ করো। মানে যেমন ধরো তোমার প্রচণ্ড অ্যাকনে প্রন স্কিন, প্রচুর অ্যাক্টিভ অ্যাকনে আছে, তাই তুমি অ্যাকনে কন্ট্রোলিং যে সেরামগুলো আছে সেগুলো ইউজ করো। তারপর ধরো তোমার অ্যাকনেটা কমে গেল, বা যাদের অ্যাকনে প্রন স্কিন নয় তারা স্কিন লাইটেনিং বা স্কিন ব্রাইটেনিং এর দিকে যেতে পারো, যেমন ভাইটামিন সি সেরাম বা কোজিক অ্যাসিড যুক্ত সেরাম, এগুলো ট্রাই করতে পারো। তারপর অনেকে ধরো প্রচণ্ড অয়েলি স্কিন, এটা ঝামেলা মিটে গেল, অয়েলি স্কিন যাদের নায়াসিনামাইড যুক্ত সেরাম ট্রাই করতে পারো, স্যালিসিলিক অ্যাসিড যুক্ত সেরাম ট্রাই করতে পারো। তারপর ধরো ধীরে ধীরে এটা হয়ে গেল, মোটামুটি 1-2 বছরের মধ্যে তুমি বুঝতে পারো তোমার স্কিন অনেক উন্নত হয়ে গেছে, তারপর তুমি চাইছো একটু অ্যান্টি এজিং এর দিকে যেতে, তখন তুমি একটা রেটিনল যুক্ত সেরাম ট্রাই করতে পারো, পেপটাইড যুক্ত সেরাম ইউজ করতে পারো। আবার দেখছো অনেক কিছু করার পর স্কিনটা ভীষণভাবে ডাল লাগছে, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, সেই অবস্থায় তুমি হাইলোরনিক অ্যাসিড সেরাম ট্রাই করতে পারো। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ট্রাই করো। তো যাই হোক, এবার দেখো এজ ডিফাইনিং যে সেরামটা আছে তার মধ্যে আছে আর্গান অয়েল, জোজোবা অয়েল বা হোহোবা অয়েল অনেকে বলে থাকে, গ্রেপসিড অয়েল, গ্লাইকলিক অ্যাসিড, নায়াসিনামাইড, ভাইটামিন ই অ্যাসিটেট, কার্বোমার, টিইএ, গ্লিসারিন, 2-ফেনক্সিথানল, বিএইচটি, পারফিউম আছে, এছাড়াও কিন্তু আছে কালার এরিথ্রোসাইন আর আছে ওয়াটার। এবার দেখো এই প্রত্যেকটা সিরামে কিন্তু অল স্কিন টাইপের জন্য অলরেডি মেনশন করা আছে। এবার কখন ইউজ করবে না, দেখো ফেয়ার সিরামটা তুমি যে কোনো সময় ইউজ করতে পারো, দিনের বেলা, রাত্রিবেলা, সব সময়। ভাইটামিন সি সিরামটাও যে কোনো সময় ইউজ করতে পারো, বাট নাইটে ইউজ করলে বেস্ট রেজাল্ট পাওয়া যায়, এবং যাদের স্কিন প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ তাদের জন্য আমি প্রেফার করি ভাইটামিন সি সিরামটা নাইটে ইউজ করার জন্য। কারণ সূর্যের আলোয় ভাইটামিন সি সিরামটা ইউজ করলে কোন সময় সেন্সিটিভ স্কিনে কী রিয়াক্ট করবে এটা সত্যি বলা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। আর এজ ডিফাইনিং যে সেরামটা আছে সেটা রাত্রিবেলা ইউজ করলে বেটার রেজাল্ট পাবে, এবং রাত্রেই তোমরা প্লিজ এটা ইউজ করো। আর এটা যখন ইউজ করবে মানে এজ ডিফাইনিং সেরামটা, তখন একটু মাসাজ করতে হবে প্রেশার ক্রিয়েট করে। আর ফেস সিরাম এবং ভাইটামিন সি সিরাম জাস্ট অ্যাপ্লাই করে কিছুক্ষণ হালকা হাতে একটুখানি মাসাজ করো, তাহলেই কিন্তু হয়ে যাবে। 1-2 মিনিট ওয়েট করে নেক্সট স্টেপটা ফলো করতে পারো, মানে জেল বা ক্রিম যে কোনো কিছু একটা ইউজ করতে পারো, নো প্রবলেম। বাট এজ ডিফাইনিং সেরামটা ইউজ করলে একটু প্রেশার ক্রিয়েট করে মাসাজ করতে হবে, কথাটা মাথায় রাখতে হবে। 3টে যে অল স্কিন টাইপের জন্য সেটা তো প্রোডাক্টের উপর লেখাই আছে, তাহলে তুমি রিভিউটা কেন দিচ্ছ? ওয়েট, বলছি। দেখো যাদের অ্যাকনে প্রন স্কিন, প্রচণ্ড অ্যাকনে আছে, অ্যাক্টিভ অ্যাকনে আছে, তাদের জন্য হচ্ছে ক্যানফেয়ার সেরামটা পারফেক্ট একটা সেরাম। যাদের নর্মাল স্কিন, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন একটু গ্লো চাইছো, ডার্ক স্পটটাকে রিডিউস করতে চাইছো একটা সেরাম ইউজ করে, তারা কিন্তু অনায়াসে ভাইটামিন সি সিরামটা ট্রাই করতে পারো, কারণ ওর মধ্যে কিন্তু নায়াসিনামাইডও যেমন আছে, তার পাশাপাশি হাইলোরিক অ্যাসিড আছে এবং অ্যাসকর্বিক অ্যাসিডও আছে। তাই ভাইটামিন সি সিরামটা কিন্তু স্কিনটা গ্লো করতে, ডার্ক স্পটটাকে রিডিউস করতে এবং সুপার হাইড্রেশন মেনটেন করতে ভীষণ ভালোভাবে সাহায্য করবে। অ্যাসকর্বিক অ্যাসিড, হাইলোরনিক অ্যাসিড আবার নায়াসিনামাইড, এই 3টে একসাথে আছে, মানে এই সিরামটা খুব ভালো কাজ করবে নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো ডাউট থাকার কোনো প্রশ্নই নেই। এবার দেখো আমার নিজেরও কিন্তু সেন্সিটিভ স্কিন এবং আমার ফটো সেন্সিটিভ স্কিন, ভীষণ অয়েলি স্কিন। আমার স্কিনে কিন্তু ভাইটামিন সি সিরামটা খুব ভালো স্যুট করেছিল, কোনো প্রবলেম হয়নি। তবে হ্যাঁ সেন্সিটিভ স্কিন না হয় এক এক রকমের, মানে এক একজনের এক এক রকমের হয়, তাই বলছি সেন্সিটিভ স্কিন হলে ভাইটামিন সি সিরামটা ইউজ করা কিন্তু খুব রিস্কি হয়ে দাঁড়ায় অনেক সময়, অনেকেরই ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে পিম্পল, অ্যাকনেটা বেড়ে যেতে পারে, রেডনেস চলে আসতে পারে, সেই জন্য যাদের সেন্সিটিভ স্কিন তারা একটু ভাইটামিন সি থেকে দূরে থাকাটাই বেটার। তোমরা হাইড্রেশন মেনটেন করার জন্য অ্যাক্টিভ যে টোনারটা আছে সেই টোনারটা ইউজ করো, ক্যানফেয়ার সেরাম ইউজ করো, রাত্রেবেলা ময়শ্চারাইজার ইউজ করো, তাহলে কিন্তু অনেকটাই হাইড্রেশন মেনটেন থাকবে। একদম অ্যাকনে পিম্পল সুন্দর করে কমে যাক, একটু আধটু ঠিক হয়ে যাক, তারপর তুমি ইউজ করতে পারো, নো প্রবলেম। এবার দেখো এজ ডিফাইনিং যে সেরামটা আছে সেটা কিন্তু অল স্কিন টাইপে সুইটেবল, নো প্রবলেম। এবার এটা কারা ইউজ করবে? যাদের একটু স্কিন টাইটেনিং এফেক্ট চাইছো, ডাবল চিনটা চলে যায়, স্কিনটা যাতে কোনোভাবে স্যাক না করে যায়, তাই সেই জন্য তোমরা কিন্তু অনায়াসে এজ ডিফাইনিং যে সেরামটা আছে সেটা ইউজ করতে পারো, কারণ এটা একটা খুব সুন্দর অ্যান্টি এজিং সেরাম। তবে আমি যেহেতু 3টে সেরামই ইউজ করেছি তাই আমি বলতে পারছি যে এজ ডিফাইনিং যে সেরামটা আছে ওটা ইউজ করলে আমার সিরিয়াসলি বলছি একটু যে হাইড্রেশন মেনটেন আছে স্কিনের মধ্যে, এটা আমি বলতে পারি না, কেন জানি না, আমার ভীষণ ড্রাই লাগে, মানে অ্যাপ্লাই করি 1 মিনিট পরেই দেখি শুকিয়ে যাচ্ছে একদম সাথে সাথে, তাই আবার একবার স্প্রে করে আবার হালকা হাতে একটু মাসাজ করে ক্রিম অ্যাপ্লাই করে তারপর সুন্দর করে মাসাজটা করি। তাই হাইড্রেশনের দিক থেকে যদি বলো তাহলে কিন্তু আমি বলবো ভাইটামিন সি সিরামটা দ্য বেস্ট একদম।
স্কিন ব্রাইটেনিংয়ের দিক থেকেও কিন্তু ভিটামিন সি সিরাম বেস্ট। এবার দেখো, যেটা দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম, যে একটা প্রোডাক্ট মানে এই একটা সিরাম যে সব ধরনের সমস্যার সমাধান করতে পারে এমনটা কিন্তু না। তার জন্যই তো ডিফারেন্ট সিরামটা তৈরি করা হয়েছে, তাই না? যেমন ভিটামিন সি সিরামটা বললাম স্কিন গ্লোয়িংয়ের জন্য, হাইড্রেশন মেনটেন করার জন্য পারফেক্ট। এজ ডিফাইনিং সিরামটা অ্যান্টি এজিংয়ের জন্য পারফেক্ট। অ্যাক্টিভ প্রন স্কিনের জন্য ক্যানফাস সিরামটা। তাই তোমরা যারা আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে থাকো, আমি দেখেছি যে ক্যানফাস সিরামটা ইউজ করলে কি দিদি তাহলে দাগছোপটা কমবে বা হাইড্রেশন পাবো? হ্যাঁ, নিশ্চয়ই পাবে, দাগছোপও কমবে, কমতে হেল্প করবে। এটা ইউজ করলেই যে শুধুমাত্র দাগছোপ কমবে এমনটা কিন্তু একদম না, বিশ্বাস করো। এটা ইউজ করলে এর পাশাপাশি আরও কয়েকটা প্রোডাক্ট তোমাকে ইউজ করতে হবে, তবেই তোমার দাগছোপটা কমবে। আর এটা তার পাশাপাশি ইউজ করলে অনেকটা হেল্প করবে দাগছোপটা রিডিউস করতে। তাহলে কি অ্যান্টি এজিংয়ের জন্য এজ ডিফাইনিং সিরামটা ইউজ করলেই হয়ে যায়? না, দেখো, অ্যান্টি এজিং ব্যাপারটার মধ্যে অনেক কিছু পড়ছে, যেমন রিঙ্কল থাকছে, ফাইন লাইন থাকছে, তার পাশাপাশি কিন্তু স্কিনটা স্যাগ হয়ে যাওয়া থাকছে, তার পাশাপাশি থাকছে দাগছোপ চলে আসা, আরও অনেক কিছু, প্রচণ্ড বড় বড় ওপেন পোর্স হয়ে যাওয়া। মানে এজিং প্রসেসটা যখন তোমার শুরু হয় তখন কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হয়। তাই সব কিছুর সমাধান হিসেবে কিন্তু এজ ডিফাইনিং সিরামটা ইউজ করা যায় না। বাট অ্যান্টি এজিংয়ের একটা পার্ট, সেটা হলো স্কিনটা যাতে স্যাক না করে যায়, সেই জন্য তুমি এজ ডিফাইনিং সিরামটা ইউজ করতে পারো। আশা করি আমি যেটা বোঝাতে চাইছি তোমরা সেটা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। এবার দেখো, যদি আমায় জিজ্ঞেস করো যে আমার কোনটা ফেভারিট, আমার ফেভারিট হচ্ছে ভিটামিন সি সিরামটা, কারণ এটা এত ভালো হাইড্রেশন দেয় আর এত সুন্দর গ্লো দেয়, সেই জন্য এটা আমার খুব বেশি করে প্রিয়। এবার দেখো, যেটা আমার ফেভারিট সেটা কিন্তু তোমার পছন্দ নাও হতে পারে, মানে তোমার জন্য একদম সুইটেবল নাও হতে পারে, হয়তো বা তোমার জন্য অন্য কিছু সুইটেবল। তাই আমি যেটা বলছি সেটা সম্পূর্ণ আমার মতামত। তোমার জন্য কোনটা প্রিয় হবে সেটা হচ্ছে তোমার স্কিনে কি প্রবলেম আছে, সেই প্রবলেম অনুযায়ী তোমার স্কিন কি চায়, সেই অনুযায়ী তুমি যে সিরামটা বেছে নেবে সেটা যে রেজাল্ট পাবে সেটাই তোমার জন্য একটা ফেভারিট প্রোডাক্ট। আর তোমার ত্বকে কি ধরনের সমস্যা হলে কোন সিরামটা ইউজ করতে হবে সেই নিয়ে কিন্তু আজকে ডিটেলে আমি পুরোটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। তুমি বোঝো, বুঝে ইউজ করো। কোনো জায়গায় কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবার দেখো, অনেকের অনেক ধরনের প্রশ্ন, আমার স্কিন সেন্সিটিভ অথচ আমার গ্লো চাই, তাহলে তুমি ফার্স্টে ক্যান অ্যাক্টিভ ইউজ করো, ক্যান অ্যাক্টিভ টোনার ইউজ করো, ক্যানফাস সিরাম ইউজ করো, নাইটে নাইট ট্রিপের ক্রিম অথবা বোটক্স ক্রিম হানার অথবা মিন্ট ময়শ্চারাইজারটা ইউজ করো। যে কোনো এই পুরো রেঞ্জটা তুমি সুন্দর করে ইউজ করো। এটা করতে করতে যখন তুমি দেখবে তোমার স্কিনের সেন্সিটিভিটিটা অনেকটা কমে গেছে, তখন তুমি ভিটামিন সি সিরামে শিফট করতে পারো। আচ্ছা, আমি কি তিনটেই একসাথে ইউজ করতে পারি? দেখো, না করাটাই শ্রেয়। কি দরকার এত ইনগ্রিডিয়েন্ট একসাথে ইউজ করার? দুটো করতে পারো। হয়তো দিনের বেলা তুমি ফেয়ার সিরাম ইউজ করলে, রাত্রিবেলা ভিটামিন সি সিরাম অথবা এজ ডিফাইনিং সিরাম। যত বেশি প্রোডাক্ট ইউজ করব তত বেশি আমার স্কিন ভালো হবে, এটা কিন্তু এক ধরনের মিথ এবং এটা একদম সঠিক না। মানে তোমার টাকা আর তোমার স্কিন ব্যারিয়ার দুটোই কিন্তু ওয়েস্ট হবে। যেটুকু তোমার প্রয়োজন তুমি সেটুকু ইউজ করো। আর একটা কথা আমি বলে রাখি, কারণ দেখো এখন যেহেতু হানা বিউটিও লঞ্চ হয়ে গেছে, আমরা অনেকে কিন্তু গুলিয়ে ফেলবো যে সোমি স্ক্যান প্রোডাক্টের সাথে হানা প্রোডাক্ট মিক্স করে ইউজ করব। মানে যে ভুলটা আমিও কিন্তু করেছিলাম। আমি এজ ডিফাইনিং সিরামটা ইউজ করে, মানে আগে কুইক লিফট টোনার, তারপর এজ ডিফাইনিং সিরাম, তারপর বোটক্স ক্রিম, এভাবে ইউজ করেছিলাম। বাট তাতে কিন্তু আমার স্কিনে পিম্পল সত্যি এসেছিল এবং খুব বড় বড় পিম্পল হয়ে গেছিল। তাই আমি বলবো তোমরাও এভাবে মিক্স করো না, হয়তো অল্টারনেট ডেতে ইউজ করতে পারো। মানে আজকে ধরো সোমি স্ক্যান প্রোডাক্ট ইউজ করলে রাত্রিবেলা পুরোটাই, এবং পরের দিন তুমি হানা প্রোডাক্ট ইউজ করো, কোনো প্রবলেম নেই। দিনের বেলা তুমি ক্যান প্রোডাক্ট ইউজ করছো, রাত্রিবেলা হানা প্রোডাক্ট ইউজ করছো, নো প্রবলেম। বাট মিক্স করে ফেলো না, এটাই হচ্ছে আমার বক্তব্য, আর কিছু না। আর বিশ্বাস করো, একটা সিরাম যে তোমার স্কিনে বিরাট হিউজ একটা চেঞ্জ এনে দেবে এটা কিন্তু না। অনেকগুলো প্রোডাক্ট একসাথে ইউজ করতে করতে তোমার স্কিনটা সিরিয়াসলি অনেক বেটার হতে পারে। হ্যাঁ, একটা সিরাম তোমার স্কিনকে বেটার করতে সাহায্য করবে, কিন্তু একটা সিরাম তোমার স্কিনে বিশাল কিছু করে দিতে হেল্প করবে না। কিন্তু রেটিনল তো করে অনেক সমস্যার সমাধান একসাথে। হ্যাঁ, নিশ্চয়ই করে, কিন্তু সেটাকে প্রোটেক্ট করার জন্য দিনের বেলা সানস্ক্রিন ইউজ না করলে তোমার স্কিন এমনভাবে ড্যামেজ হবে যে তুমি ভাবতেও পারবে না। তাই বলছি, একটার সাথে একটা ভীষণভাবে লিঙ্ক করা থাকে। একটা প্রোডাক্ট না, পুরো হেলদি স্কিনকে রুটিন সেট করার জন্য দু তিনটে, খুব বেশি পরিমাণে প্রোডাক্ট ইউজ করার কোনো প্রয়োজনই নেই। বিশ্বাস করো, জাস্ট দু তিনটে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট ইউজ করলেই কিন্তু ঝামেলা মিটে যায়। আমি তোমাদের একটা কথা বলছি, শোনো, আলাদা করে ডে ক্রিম নাইট ক্রিম কোনো প্রয়োজন পড়ে না। ইউজ করতে পারলে খুব ভালো, তা না হলে জাস্ট একটা নর্মাল বেসিক সুন্দর একটা ফেস ওয়াশ কেনো, সুন্দর একটা ক্রিম কেনো, যেটা তুমি দিনের বেলা এবং রাত্রিবেলা দুটো সময় ব্যবহার করতে পারবে। প্রবলেম অনুযায়ী একটা সেরাম ইউজ করতে পারো। আর দিনের বেলা সানস্ক্রিনটা মাস্ট, মানে তুমি যাই করো না কেন সানস্ক্রিন ইউজ করতে কখনো ভুলো না, তাহলে দেখবে তোমার স্কিন অনেক ভালো থাকবে এমনি থেকেই। আর অ্যান্টি এজিংয়ের জন্য কিন্তু এটা খুবভাবে জরুরি। মানে সানস্ক্রিন তুমি ইউজ না করলে তোমার স্কিন ড্যামেজ হয়ে যাবে। তাই
একটা ভালো মানের সানস্ক্রিনের উপর ভালো করে ইনভেস্ট করো। সেই জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সুন্দর সুন্দর ফেস ওয়াশ এবং ক্রিম সানস্ক্রিনের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকেও কিনে ব্যবহার করতে পারো। তো এই ছিল আজকের ডিটেল রিভিউ। আশা করছি একটু হেল্পফুল মনে হয়েছে। হেল্পফুল লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে একদম ভুলবে না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। Till then, take care and bye bye. And finally, thank you for watching this video.